ফুটবল বিশ্বকাপে দেখা যায় অনেক মুসলিম প্লেয়াররা সেজদা দেয় এবং রেফারিও গত আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচ পরিচালনার পরে মুসলিম রেফারি তিনিও সেজদা দিয়েছেন। মাঠের মধ্যে ওযু ছাড়া এভাবে সেজদা দেওয়া ইসলামের শরীয়তে কতটুকু জায়েজ? পাশাপাশি আমাদের এলাকার যুবকরাও এখন দেখি গোল দেওয়ার পরে ওই কাদার মধ্যে সেজদা দিয়ে দেয়। ঠিক আছে, দেখে দেখে তো শিখে, তাই না? এই যে ক্রিকেটে সেঞ্চুরি করার পরে আমি নিজে ছোটবেলায় যখন খেলতাম, মানে স্কুল মাদ্রাসায় যখন পড়তাম, ছোটবেলায় খেলার সময় তখন খেলাও দেখতাম, অস্বীকার করব না। তো দেখতাম ওই যে সাইদ আনোয়ার সেজদা দিয়ে দিত, মোহাম্মদ ইউসুফ সেজদা দিয়ে দিত, এত ভাল লাগতো দেখে। খেলা দেখে না যা বেশি ভাল লাগতো, সেজদা দেখার লাগে আরও অপেক্ষায় থাকতাম যে কখন সেঞ্চুরি করে সেজদা দেবে। এটা হচ্ছে সেজদার প্রতি একটা ভালোবাসা, সেজদার প্রতি একটি মায়া। এখন যারা এই সেজদাগুলো দিচ্ছেন, এটাকে বলা হয় সেজদায় শুকর। আপনার কৃতজ্ঞতার জন্য আল্লাহর সামনে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, লুটিয়ে পড়া। শুকরের সেজদা এটা যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি দিতে পারেন। এখন তার সেজদাটা আল্লাহ কবুল করছে কিনা সেটা আল্লাহ ছাড়া ভাই কেউ ভালো জানে না, এটা আমি বলতে পারবো না। তো এখন তারা যে সেজদা দিচ্ছে এটার জন্য কেউ ওযু থাকা জরুরি না? অবশ্যই ওযু থাকা জরুরি। এখন যদি কেউ ওযু না করে, এটা তার ফরজ না দেওয়া, ধরেন এমনি দিয়ে দিল, তার কি গুনাহ হবে? আসলে যদি এমনি কেউ এভাবে দিয়ে দেয়, যদি কেউ এভাবে দিয়ে দেয়, গুনাহ হবে না। যেমন দরুদ শরীফ পড়তেছে, ওযু ছাড়া দরুদ শরীফ পড়া যায় না? ওযু ছাড়া কোরআনের আয়াত কি মুখস্থ পড়া যায় না না ধরে? এখন কেউ আবেগে একেবারে পড়ে গেছে সিজদার মধ্যে, তার গুনাহ হবে না। তবে হ্যাঁ, যদি ফরজ কোনো ইবাদত, নফল কোনো ইবাদত, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত জুড়ে দিয়েছেন যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে, যেমন নফল নামাজ আপনি পড়তেছেন, ওযু ছাড়া নামাজ হবে না। কোরআন তেলাওয়াত ওযু ছাড়া করতে পারবেন না। আপনি ওযু ছাড়া মসজিদে নামাজ আদায় করতে পারবেন না। ওযু যে সমস্ত ইবাদতের জন্য ম্যান্ডেটরি, সেগুলো তো অবশ্যই আপনাকে ওযু করতে হবে। এখন বিশ্বকাপ ফুটবল অথবা ক্রিকেট ম্যাচে যারা সেজদা দেয়, তারা কোন ইন্টেনশনে দেয়? সবাইকে আল্লাহকে খুশি করার জন্য দেয়, শুকরিয়ার জন্য দেয়? তার হৃদয়ের খবর কিন্তু আমি জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এই জিনিসগুলো যারা করতেছে তাদের সমালোচনা করাও আসলে ঠিক না। কারণটা কি আমি বলি আপনাকে। পুরো মাঠে ধরেন দর্শক আছে 10 লাখ বা 5 লাখ কি 4 লাখ, যখন সেজদাটা সে দিচ্ছে, গোটা বিশ্বের মানুষ কিন্তু এই সেজদাটা দেখছে। তো ইসলাম সম্পর্কে তার একটা মেসেজ কিন্তু যাচ্ছে। আমি বলছি না ফুটবল বিশ্বকাপটা হচ্ছে ইসলামের দাওয়াত, আমি সেটা বলছি না। কিন্তু সে তার জায়গা থেকে যখন এই যে সেজদাটা দিচ্ছে, অনেক অমুসলিম যারা ম্যাচটা দেখে বা খেলাধুলা দেখে বা স্টেডিয়ামে আছে, তার ভিতরে কিন্তু একটা কিউরিসিটি তৈরি হয় যে আসলে এটা কি। সবাই উদযাপন করে গেঞ্জি খুলে, কেউ উদযাপন করে তার 6 প্যাক দেখায়, তাই না? কেউ উদযাপন করে মনে করেন আরেকজনের ঘাড়ে যায় উঠে, কতজন কতভাবে উদযাপন করে। তাই একজন যদি সিজদা দিয়ে উদযাপন করে, এটা কিন্তু প্রশ্নটা এভাবে আসে যে সিজদা দিয়ে যে উদযাপন করতেছে, সিজদাটা কেন দিচ্ছে? রাইট, ব্যাপারটা কিন্তু এরকমই। তো যদি ইন্টেনশন এরকমই থাকে, তাহলে অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আর যদি ইন্টেনশন হয়ে থাকে রিয়া বা লৌকিকতা, তাহলে সেই জায়গাটাই উৎসাহিত করার কিছু নেই। এই জন্য আসলে প্রত্যেকটা মুসলমানের, আপনি যেখানেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনাদের প্রত্যেকেরই ইন্টেনশন এটাই হওয়া উচিত যে আমি আমেরিকা গেলেও আমি দাওয়ার টার্গেটে যাব, আমি যখন ঢাকায় থাকবো তখন দাওয়ার টার্গেটে, আমি যখন কক্সবাজার যাব আমার টার্গেট থাকবে, ইন্টেনশন থাকবে যে কিছু দাওয়াতি কাজ করা। এটা আমাদের প্রত্যেকেরই উচিত। আল্লাহ রহম করুন। মোহতারাম, এবছর আমেরিকা কানাডার বিশ্বকাপে মুসলমানরা প্রচুর স্ট্রিট দাওয়া করছে। তো এই স্ট্রিট দাওয়া অনেক ইফেক্টিভও হচ্ছে, অনেকে বলছেন সেখান থেকে। এবং 13টি মুসলিম দেশ এবার বিশ্বকাপ খেলেছে, তাদের সম্মানে ফিফা বেশ কিছু নিয়মও পরিবর্তন করেছে। তো এটা কি ইসলামের বিজয় নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয়। স্ট্রিট দাওয়াটা এটা বাংলাদেশের মানুষ কম বোঝে, ইউরোপ আমেরিকায় যারা আছে এরা বেশি বোঝে, আলহামদুলিল্লাহ। তো এই যে যারা আপনার বিশেষ করে নিউ ইয়র্কে আছে, আটলান্টায় আছে, কানাডার বিভিন্ন জায়গায় সিটিতে আছে, সেই জায়গাগুলোতে ফুটবল দর্শক যারা মাঠে আসতেছে বিভিন্ন দেশ থেকে, এদের হাতে কোরআনের খণ্ড তুলে দিচ্ছে। দেখেন না, আমেরিকা বাধা দিচ্ছে না, কানাডা বাধা দিচ্ছে। আর আমার বাংলাদেশে কোথায় কালেমার পতাকা উড়াইছে, এই জন্য গবেষণা শেষ নাই যে কালেমার পতাকা এটা সাদা নাকি লাল নাকি নীল, সৌদি কালার নাকি সিরিয়া কালার। আমাদের এখানে কালেমার পতাকা উড়াইতেছে, এখানেও ঝামেলা। ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে যে কালকে তিনি বলেছেন যে ইন্টেনশন উগ্রবাদ না, হয়তো বা আবেগ থেকে অনেকে উড়াচ্ছেন।
কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যেখানে আন্তর্জাতিক ট্যুরিস্টরা বিশ্বকাপের মতো এরকম একটা ভেন্যুতে গিয়েছে, সেই জায়গায় ধর্ম প্রচার করতেছে, তাও আবার ইসলাম ধর্ম, ওপেন এবং প্রকাশ্য, সেখানে আমেরিকা কানাডাকে বাধা দিচ্ছে না। অবশ্যই এক্ষেত্রে এই জায়গাটায় আমি মনে করি যারা কাজটা করতেছে তারা বিশাল একটা খেদমত আঞ্জাম দিয়েছে। এখন আমাদের বাংলাদেশের হুজুররা বা আমাদের সাধারণ মানুষ অনেকে যাদের দৃষ্টিভঙ্গির একটু সংকোচন আছে, এরা কি বলবে জানেন? কয় হা উল্টা এলাইছে, দাওয়াত দিয়ে একেবারে উল্টা এলাইছে। আসলে আপনি জানেন না, ইউরোপ আমেরিকায় জানেন অনেক খ্রিস্টান, আমার পরিচিত কত মানুষ আছে, যখন আমি ইংল্যান্ডে ছিলাম তারা এইভাবে আমার কারগুজারি শোনাইতেন যে মোহতারাম কোরআন দিয়েছি খ্রিস্টান মহিলার হাতে, সে ওখানে কয়েকটা পাতা পড়ছে, ওরা তো আর আরবি পড়তে পারে না, অনুবাদটা আর কি, অনুবাদ খণ্ডটাই বেশি বিতরণ করা হয়। তো কিছু কথা তার টাচিং লেগেছে এবং ওখানে দাঁড়ায় আধা ঘন্টা পড়ার পরে উনি বলছে আমার মুসলমান বানায় দাও। শত শত ঘটনা এরকম। এবং আপনি ইংল্যান্ডে যান, সব সময় স্ট্রিট দেওয়া হয়, আপনি ব্রিকলিনে পাবেন, হোয়াইট চ্যাপেলের পাশে পাবেন, স্টার্টফোর্ডে পাবেন, ওয়েলসে পাবেন, নর্দার্ন আয়ারল্যান্ডে কাজ চলে, স্কটল্যান্ডে কাজ চলে, বিভিন্ন স্পটে, ইংল্যান্ডে ইলফোর্ডেও মাঝে মাঝে পাবেন আপনি, যারা ওই সমস্ত এরিয়া ছিলেন। নিউ ইয়র্কে বহু জায়গায় কিন্তু স্ট্রিট দেওয়া হয়। তো যারা এই কাজটা করেছে অবশ্যই ভালো কাজ করছে। এখন ইসলামের বিজয় হয়েছে কিনা, ইসলামের বিজয় বলতে এলাকা ভিত্তিক কাজটা, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এখন বিজয় কি হয়েছে না হয়েছে এটা আল্লাহ তাআলা জানবে, আল্লাহ তাআলা জানেন, আমরা তো আর জানি না। তাদের ইন্টেনশন যদি হয় যে ইসলাম প্রচার, অবশ্যই তারা অনেক বড় সওয়াবের কাজ করেছেন। এবার আসেন 13টা মুসলিম দেশ এবার ফুটবল বিশ্বকাপ খেলেছে, আপনারা সকলেই হয়তো বা দেশের নামগুলো জানেন, কিন্তু একটা জায়গায় মুসলমানদের জন্য ফিফা সম্মান জানিয়েছেন। কি? যখনই মুসলমান কোনো প্লেয়ার আপনার পুরস্কার পেয়েছে অথবা কোনো স্পিচ দিয়েছে, পেছনে যে টাইটেল স্পন্সর, কো স্পন্সর, হসপিটালিটি পার্টনার, তাদের যে লোগোগুলো থাকে, মদের যতগুলো কোম্পানি আছে এই সমস্ত কোম্পানির লোগোগুলো মুসলমানদের পেছন থেকে সরায় ফেলছেন। মানে মুসলমানদের পেছনে এই ধরনের কোনো লোগো তারা ব্যবহার করেন নাই। তার মানে ফিফা এই জায়গাটায় অবশ্যই উদারতা দেখিয়েছেন এবং এই জায়গাটায় মুসলিম বিশ্বের এই কারণে, এই প্লেয়ারদের কারণে কিন্তু বিশ্ববাসী জেনেছেন যে মদ হারাম। মুসলমানরা তো আমরা সকলেই জানি যে মদ হারাম, কিন্তু অমুসলিমরা মুসলমানদের যে দৃষ্টিভঙ্গি মদের ব্যাপারে, শরাবের ব্যাপারে, এটা কিন্তু তারা বুঝেছে। তো আসলে যে জায়গাগুলোতে খিদমা হয়, আমি বলছি না ফুটবল বিশ্বকাপে ফুটবল খেলা এটা খেদমা, কিন্তু যে কাজগুলো কাতার বিশ্বকাপে আজান শুনে অনেকে মুসলমান হয়েছে না, তো আসলে মুসলমানদের যে জায়গাগুলোতে সুযোগ আছে সেই জায়গাগুলোতে এভাবে ইসলাম প্রচার করা, দিন প্রচার করা, এটা মুসলমানদের আসলে দায়িত্ব, কর্তব্য। বি অ্যাপ্রিসিয়েট, এটা আসলে উৎসাহিত করা উচিত। থ্যাংক ইউ। যে প্রশ্নটা করেছেন, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন।